প্রকাশ্যে দিবালোকে এক যুবককে অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ শাহনাজ। অপহৃত যুবকের পরিবারের দাবি তাদের ছেলেকে আটকে রেখে টাকা চেয়ে ফোনে হুমকি দিচ্ছিল সেলিম ও শাহনাজ। পরবর্তীতে তারা বনগাঁ থানার দ্বারস্থ হলে আজ ভোররাতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অপহৃতের পরিবার সূত্রে খবর, গতকাল আনুমানিক বেলা 11টা নাগাদ বাড়ি থেকে কলমবাগান পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিল সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্যাটাঙ্গের বাসিন্দা আলী হোসেন মণ্ডল। সেখানে আলী হোসেনের পূর্ব পরিচিত চার ব্যক্তি তার কাছে টাকা পাবে কথা বলে গাড়িতে উঠতে বলে। আলী হোসেন তাদেরকে তার বাড়ি যেতে বললে প্রথমে তাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে গেলেও পরবর্তীতে তাকে নিয়ে খড়গপুর চলে যায় ওই চার ব্যক্তি। আলী হোসেনের পরিবারের অভিযোগ, তাদেরকে ফোন করে টাকার দাবি করে তারা। যদি টাকা না দেওয়া হয় এবং পুলিশ প্রশাসনকে জানানো হয় তাহলে আলী হোসেনকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয় তারা। পরবর্তীতে আলী হোসেনের পরিবার বনগাঁ থানার দ্বারস্থ হলে বুধবার ভোররাতে মোহাম্মদ সেলিম এবং শাহনাজকে হাওড়ার ডোমজুর থেকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের আজ বুধবার 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। ও হয়েছিল যে বাড়ি থেকে ও 11টার দিকে বাড়িতে বেরিয়ে কলবাগানে এসেছিল তেল ভরতে একজন বন্ধু বান্ধবের সাথে। আসার পথে ও কলবাগানে এসেছিল, কলবাগানে ওরা 4 জন এসে ওকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেয়ে তোমাদের বাড়ি নিয়ে যাবো। আমাদের বাড়িতে না নিয়ে এসে ওরা পাটশিমলি অভিযোগ করে যে পাটশিমলি টাকা নিয়ে এসো। পাটশিমলি টাকা নিয়ে যাওয়ার পরে পাটশিমলিতে বলছে বনগাঁয় নিয়ে এসো। বনগাঁয় টাকা নিয়ে যাওয়ার পরে বনগাঁ থেকে বলছে খড়গপুর এসো। খড়গপুর না অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দাও, ছেলে দিয়ে পাঠাচ্ছি। ছেলে টাকা দেবো আমার সামনাসামনি টাকা নেওয়া। তা বলছে না মা তুমি বাড়ি যাও, আমি টাকা অ্যাকাউন্টে মেরে দাও, আমি ছেলে তোমার স্টেশনে পৌঁছে দিচ্ছি, কোথায় ওই ট্রেনে তুলে দিচ্ছি। এরকম করতে মানে সারাদিন ভোর কাটিয়ে ছেলে দেয় না। আস্তে আস্তে আমরা পুলিশের কাছে আসি, পুলিশ আমাদের যেটুকু সাহায্য করার সেটুকু করলো। আর আমরা 40,000 টাকা দাবি করেছিল, আমরা 40,000 টাকা থানার মাধ্যমে 30,000 দিয়েছি। আর 10,000 টাকা ফোনপে পাঠিয়ে 11,000 ফোনপে পাঠাইছি। আমার ছেলের কাছে কিছু ছিল সেসব কেড়ে কুড়ে নিয়ে 50,000 টাকা মতো নিয়ে নিয়েছে। আর মানে আমরা থানার কত চেয়েছিল লাস্টে ওই যে 40,000 দেওয়ার পরে বলতে 1 লাখ, সকালে আসলি 2 লাখ। তারপর হ্যাঁ পুলিশ মানে যে পুলিশ থানা কোর্ট করলি মেরে দেবো। ছেলে বলছে মা আমার মেরে দেবে 1.5 লাখ। লাস্টে বললো যে 1.5 লাখ টাকা না দিলি তোকে মেরে দেবো, থানা পুলিশ করলি তোর লাশ পর্যন্ত খুঁজে পাবে না। তারপরে কি হলো? তারপরে ওই আমরা পুলিশকে জানাই, পুলিশকে জানানোর পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমার ছেলে আমরা পেয়েছি এবং আসামিকে, যে আসামি এরা তো ওরে মানে উঠিয়ে নিয়ে গিয়েছে, ওদেরকে শাস্তি হয় সেই ব্যবস্থায় সেটাই আমি চাইছি। যাকে কিডন্যাপ করেছিল তো সে কে হয় আপনার? সে আমার ছেলে হয়। তার নাম কি? নাম আলী হোসেন মণ্ডল। কি করতো সে? সে ওই সেলাই কাজ করে, দিন আনা দিন খাওয়া মতন। আপনার নাম? আমার নাম শেরিনা মণ্ডল। বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, অভিযুক্ত মোহাম্মদ সেলিম এবং শাহনাজকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সাথে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে। এই ব্যাপারে গতকাল একটা অভিযোগ হয়েছে সেরিনা মণ্ডল, যে তার ছেলে আলী হোসেন মণ্ডলকে, যার বয়স 24 বছর, এই ডোমজুর হাওড়ার দুটি ছেলে মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ সানোয়ার, তার বয়সও 24, এরা দুজন প্রথমে অপহরণ করে পাটশিমুলিয়ার। ওখানে যখন সে একটা পেট্রোল পাম্পে তেল ভরতে আসে তখন বলে যে তোমার কাছে টাকা পাবো, চলো আমার কাছে। বলার পরে ওকে বলে যে তাহলে আমার বাড়ি চলো। তখন ও বলে ঠিক আছে চলো তোমার বাড়িতে, বলে তাকে গাড়িতে তোলার পরে সেই গাড়ির মুখ ঘুরিয়ে ওখানে একটা ইটভাটা আছে রায়দের, সেই রায়দের ইটভাটার মধ্যে নিয়ে যে বলে 40,000 টাকা দাও তোমাকে ছেড়ে দেবো। তখন বলার পরিপ্রেক্ষিতে 30,000 টাকা পেমেন্ট হয়েছে। আর বলেছে যদি পুলিশকে জানাও, যদি থানায় কোনো কেস করো তাহলে একে প্রাণে শেষ করে দেবো। তখন 30,000 দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার বলেছে যে না, ওর 1.5 লাখ টাকা দিতে হবে। তখন ওরা থানায় এসে অভিযোগ করে, সেই থানার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সব ভোরবেলায়
এই দুজন আসামিকে মোহাম্মদ সেলিম এবং সানোয়ারকে, যার বয়স 24, পুলিশ তাদের অ্যারেস্ট করে নিয়ে এসে আজকে বনগাঁও লানেট এসিজেএম আদালতে তাদের প্রডিউস করে এবং 10 দিনের পিসির প্রেয়ার তারা রেখেছেন এবং পুলিশ কাস্টডিতে তারা নিয়ে যাবে। এবং কিভাবে কি অপহরণ করলো, রিকনস্ট্রাকশন অফ ক্রাইমের ক্ষেত্রে এই পিসিটা খুবই জরুরি। এবং আর যারা যারা এই চক্রের সঙ্গে জড়িত আছে, কিডন্যাপ চক্রের সঙ্গে, সেইগুলো সেই চক্র তার ধরার জন্য এই পিসি প্রেয়ারটা হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে এই আলী হোসেন মন্ডলকে পুলিশ উদ্ধার করেছে এবং এই ধরনের অপহরণ কাজের সঙ্গে যুক্ত থাকার দরুন বনগাঁ থানায় একটা মামলা হয়েছে 140 সাবসেকশন 2 এবং 140-3 এবং 351+3 3/5 বিএনএস অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে। তদন্তে আরো জানা যাবে এবং পুলিশ কাস্টডিতে কি প্রগ্রেসমেন্ট হয় সেটা পরবর্তী সময় জানা যাবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে থাকবে। কি নাম আপনার? সমীর দাস।